ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनम मृत्युमुष्कियममृतात्। এই হচ্ছে পুরো রুম, ভাড়া পড়েছে। কি করছে ছেলেটা? অনেক বড় ভুল করেছি আমি। শেয়ারে গেলে পর 150 টাকা পার হেড। মানুষের জনজোয়ার, ভবিষ্যতে রোপওয়ে করে সোজা চলে যেতে পারবে ঘাটে। जो सबसे ऊपर गौतम बुद्ध जी बैठे हैं वो ध्यान मुद्रा है। ভারত মায়ের জয়। উটের হাইট কত বেশি হয়, কত উঁচু লাগছে না? এই দেখছো সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মন্দির দর্শনের লাইন। একটা সুন্দর দুপুরবেলা তৈরি হচ্ছে হাওড়া স্টেশন যাওয়ার জন্য। প্রথমে পায়রাডাঙ্গা স্টেশন থেকে লোকাল ট্রেনে করে দমদম স্টেশন, তারপর দমদম থেকে মেট্রো করে ধর্মতলা হয়ে সোজা হাওড়া স্টেশন। হর হর মহাদেব বন্ধুরা, ফাইনালি এসে গেছি হাওড়া স্টেশন। এই যে দেখছো পেছনে হাওড়া স্টেশন আর এদিকে হাওড়া ব্রিজ। এবার হাওড়া স্টেশন থেকে 11টা 55 হিমগিরি এক্সপ্রেস করে আমি যাব বেনারস। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়, 7টা 15 অমৃতসর মেল ধরার জন্য, যেটা ওয়েটিং লিস্টে ছিল, টিকিট কনফার্ম হয়নি। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখ আর এখন চলছে কুম্ভ মেলা, যে কারণে ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল হচ্ছিল। আমি যে কারণে 2টো ট্রেনের টিকিটই করে রেখেছিলাম, মনে ভেবেছিলাম যে কোনো একটা ট্রেনের টিকিট কনফার্ম হলে আমি যাব। যাই হোক, কপাল ভালো, তো একটা ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে। যদি অমৃতসর মেল আমি ধরতে পারতাম তাহলে কালকে সকাল 9টা 15তেই আমি পৌঁছে যেতাম বেনারস, কিন্তু এই ট্রেনটা পৌঁছাবে কালকে 2:37 দুপুরবেলা। যারা যারা বেনারস যাওয়ার প্ল্যানিং করছো, আমি বলবো যেসব ট্রেন সকাল সকাল পৌঁছাচ্ছে সেই সব ট্রেনেই টিকিট করো, তাহলে সারাদিন পাবে, ঘুরতে সুবিধা হবে, হাতে অনেক সময় পাবে। তো চলো আর বেশি কথা বলছি না, সমস্ত ইনফরমেশনই দেবো এই ভিডিওতে। কি করে তোমরা বেনারস পৌঁছাবে, ওখানে গিয়ে কি কি ঘুরবে আর কোন হোটেলে থাকবো সবকিছুই বলবো। এখন সময় হচ্ছে 10টা 48। চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক। দাদা এগুলো কত করে? 130 আর এগুলো 150। এই বালিশগুলো নিতে হবে, মুখ দিয়ে ফোলাতে হয়, তো একটা কিনে নিই। এটা 130, এটা 150 আর এটা 200। হাওয়া ভরলে বালিশ হয়ে যায় আর হাওয়া ছেড়ে দিলে ওটা ছোট হয়ে যায়, ব্যাগের মধ্যে রাখা যায়, সুবিধা হয় অনেক। চলো নিয়ে নিই একটা। 150 টাকা। বন্ধুরা এসে গেছি হাওড়া স্টেশনের ভেতরে, কিন্তু এখনো ট্রেন দেয়নি। কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটা এই বোর্ডে দেখাবে, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে। দেখে তারপর জন আহার থেকে খাওয়া দাওয়া করে যাব প্ল্যাটফর্মে। বন্ধুরা এসে গেছি জন আহার। এখান থেকে 135 টাকার এই ভেজ থালি নিয়েছি, পনিরের তরকারি, রাইস, ডাল, সবজি আর এই গোলাপ জামুন। 135 টাকা। এখানে খাবারের কোয়ালিটি অনেক ভালো আর গরম গরম খাবার হয়, বেশ ভালো। আমি যতবার হাওড়া স্টেশন আসি এই ওল্ড কমপ্লেক্সের জন আহার থেকে খাবার আমি খাই। চলো খাওয়া কমপ্লিট করি। খাবারের দামগুলো আমি দিয়ে দিচ্ছি, ছবি তুলেছিলাম মেনু কার্ডের। বন্ধুরা 12331 হিমগিরি এক্সপ্রেস দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে গেছি, ব্যাগ রেখে দিয়েছি। সময় এখন হচ্ছে 11টা 55। টাইম হয়ে গেছে, এক্ষুনি ছাড়বে আমাদের ট্রেন। এই যে হিমগিরি এক্সপ্রেস, এটা সপ্তাহে 3 দিন চলে, মঙ্গল, শুক্র আর শনি। হাওড়া স্টেশন থেকে যায় জম্মু স্টেশন পর্যন্ত। 11টা 55তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে, একদিন পর মানে পরশু দিন দুপুর 1টার সময় জম্মুতে গিয়ে পৌঁছাবে। এটাই টাইম রয়েছে। হাওড়া থেকে জম্মু 2025 কিলোমিটার আর আমরা যাব হচ্ছে বেনারস 765 কিলোমিটার। কালকে দুপুর 2:37 আমি পৌঁছে যাব বেনারস। 14 ঘন্টা 42 মিনিট সময় লাগে হাওড়া থেকে বেনারস পৌঁছাতে এই ট্রেনের, অনেকটা সময়। বন্ধুরা ঘড়িতে সময় 12টা 2। এখন ছাড়লো আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে বেনারস যাওয়ার মাঝখানে 15টা স্টেশনে দাঁড়াই। প্রথম হল্ট আসানসোল, রাত 2:18তে আসানসোল স্টেশনে ঢুকবে। তারপরে চিত্তরঞ্জন, মধুপুর জংশন, জসিডি,
বন্ধুরা, কলকাতা থেকে বেনারস যাওয়ার অনেক কটা ট্রেন আছে বিভিন্ন স্টেশন থেকে, কিন্তু যে কটা ট্রেন সকাল সকাল পৌঁছাচ্ছে বেনারস, সেই ট্রেনগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই ট্রেনগুলোয় যদি যাও অনেক সকাল সকাল পৌঁছে যাবে বেনারস, সারাদিন ঘুরতে পারবে। এই যে হিমগিরি এক্সপ্রেস, এটাও কিন্তু একটা ভালো ট্রেন। যেহেতু এই ট্রেনটা দুপুরবেলা পৌঁছাচ্ছে, সেই কারণে ওই দিনটাই অন্যান্য কোথাও ঘোরার সময়টা কম পাবে, ট্যুরটাকে সাজাতে একটু অসুবিধা হবে। সকালে পৌঁছালে সুবিধা হয়, সারাদিনটা পাওয়া যায়। সেই জন্যই কোনো অপশান না পেলে, অন্যান্য ট্রেনের টিকিট না পেলে এই ট্রেনে করেও তোমরা যেতে পারো বেনারস। আমি তো এই ট্রেনের টিকিট পেয়েছি, এটাতেই যাচ্ছি। তোমরা চেষ্টা করবে সকাল সকাল যেসব ট্রেন ঢুকছে বেনারসে সেই সব ট্রেনে যাওয়ার। আমি সবকটা ট্রেনের নাম, ভাড়া, সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এই ট্রেনে যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আমি তো স্লিপারে যাচ্ছি, তোমরা যে কোনো ক্লাসে যেতে পারো। বন্ধুরা, এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130, আর 130এই এখন চলছে। বন্ধুরা, রাত তো অনেক হয়েছে, এখন সময় 12:54। সবাই খাওয়া দাওয়া করে যে যার সিটে এখন শুয়ে পড়বে। সবাই তৈরি হচ্ছে, একটু পরে লাইট অফ হয়ে যাবে, বাইরে অন্ধকার। আমার সিট ছিল মিডিলে, কিন্তু আমি এখন রয়েছি সাইড লোয়ারে। এখানে যিনি ছিলেন তাকে বললাম যে একটু আমার সিটে গিয়ে শুতে। আমি এখানে বসলে পর বাইরের স্টেশনগুলো তোমাদের ভালো দেখাতে পারবো জানালা থেকে। মিডিলে শুয়ে পড়লে সেটা পারবো না। এই মুখে ফোলানো বালিশ এখন আমার কাজে লাগবে। মুখ ব্যথা হয়ে গেল, অনেক হাওয়া ভরে দিয়েছি। এই তৈরি আমার বালিশ। বাহ, বালিশটা সত্যি খুব ভালো, হালকা জিনিস ক্যারি করতেও সুবিধা। যারা বেশি ট্রাভেল করো তারা এরকম একটা বালিশ কিনে নিতে পারো, 150 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যায়। দারুণ। সাইড লোয়ারে তো শুয়ে পড়লাম, কিন্তু এই জানালার নিচ থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে, কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বন্ধুরা, ঘড়িতে সময় 3:02। আমার তো চোখ লেগে গেছিল। এসে গেছি আসানসোল। আসানসোল জংশন আমাদের এই ট্রেনের প্রথম হল্ট। এই স্টেশনে রয়েছে 5 মিনিটের হল্ট, অনেকটা সময় দাঁড়ায়। ঘুম থেকে উঠে এত ঠান্ডা লাগছে কি বলবো, কাঁপছি আমি। বাইরে প্রচন্ড ঠান্ডা, যত ওদিকটা যাচ্ছি ঠান্ডা মনে হচ্ছে বাড়ছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 4:44। এসে গেছি ঝাড়খণ্ড জেলার মধুপুর রেলওয়ে স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এই স্টেশনটা আমাদের এই ট্রেনের 3 নম্বর হল্ট। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5:18। সকাল প্রায় হয়েই গেছে। এখন আমাদের ট্রেন ঢুকছে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার যোশীডি রেলওয়ে স্টেশন। এদিকে প্ল্যাটফর্ম আছে। এখন ঘড়িতে 5:19 বাজে। 4:21 নাগাদ এই স্টেশনে ঢোকার কথা ছিল। লেটেই চলছে ট্রেন, 5 মিনিটের হল্ট, তারপর আবারও ছেড়ে যাবে। বন্ধুরা, এক তো হয় যখন গরম পড়ে, এত গরম পড়ে যে এই রড সব গরম হয়ে যায়। আর এই যে ঠান্ডার সময় এই রড এত ঠান্ডা হয়েছে ধরা যাচ্ছে না। মানে দুটো সময় অসুবিধা, বেশি ঠান্ডা পড়লেও ধরা যায় না, বেশি গরম পড়লেও ধরা যায় না। 311 কিলোমিটার আমাদের এই ট্রেন কভার করে ফেললো। যোশীডি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের হিমগিরি এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে। এদিকে যাচ্ছে বাগ এক্সপ্রেস S1। এই কোচের পরে রয়েছে জেনারেল কোচ। একবার দেখাই হিমগিরি এক্সপ্রেসের জেনারেল কোচ। এই যে এটা হচ্ছে হিমগিরি এক্সপ্রেসের জেনারেল কোচ। ফাঁকা ফাঁকাই আছে আপাতত, জানি না কতক্ষণ এরকম
ফাঁকা থাকবে। যত ওদিকে যাবে ততই ভিড় বাড়বে। তো বন্ধুরা, এখন তো বাইরে অন্ধকার, যতক্ষণ অন্ধকার আছে একটু ঘুমিয়ে নি, তাহলে শরীরটা ভালো থাকবে। বাইরে আর তেমন দেখার কিছুই নেই, অন্ধকার, কি বা দেখাবো। কালকে সকালে আলো ফুটলে ভালো করে সব দেখাবো। আর বেনারস পৌঁছে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখবো, ঘুরবো। শীতের রাতে বাইরে ঘোরাঘুরি না করে আমি আমার সিটে যাই, সিটে গিয়ে শুয়ে পড়ি। 5 মিনিট এই স্টেশনে দাঁড়িয়েছে, যে ছেড়ে দিয়েছে। Samosa kachori. Jai na jawab jai. শুভ সকাল বন্ধুরা, ঝাড়খণ্ড ছেড়ে এসে গেছি বিহারের রাজধানী শহর পাটনা। 10টা 18 এখন বাজে। ট্রেন তো লেট আছে। রাতে এত ঠান্ডা, মানে ঘুমই আসছিল না। বাড়ি থেকে ভুল করে আমি চাদর কম্বল এগুলো নিয়ে আসতে ভুলে গেছি। অনেক বড় ভুল করেছি আমি। যারা শীতকালে স্লিপারে জার্নি করবে তারা অবশ্যই চাদর কম্বল সাথে রাখবে। যদি এসি ক্লাসে যাও তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু স্লিপার কোচে অনেক অসুবিধা হয়, কারণ বাতাস ঢোকে, ঠান্ডা বাতাস। কিতনে কারকে হ্যাঁ? সকাল সকাল হেলদি খাবার, ফ্রুট। পাটনা স্টেশনে 10 মিনিট আমাদের এই ট্রেন দাঁড়াবে। 10 মিনিট যেহেতু এই স্টেশনে আমাদের এই ট্রেন দাঁড়াচ্ছে, সেই জন্যই খালি ট্যাঙ্কিগুলো ভরা হচ্ছে, মানে জল ভরা হচ্ছে। আমাদের এই কোচের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, ওদিক থেকে জল বেরাচ্ছে। এই যে দাদারা জল ভরছে, এখানে একজন আছে, প্রত্যেকটা কোচের সাথে একজন আছে। ছেড়ে দিয়েছে পাটনা স্টেশন থেকে। এরপরে আর 4টে স্টেশন, তারপর বারাণসী। পাটনা থেকে বেনারস এই ট্রেনে সময় লাগবে 4 ঘন্টা 22 মিনিট। সকালের মিষ্টি রোদ গায়ে লাগছে, বেশ ভালোই। এত ঠান্ডা ছিল রাতে, অনেক কষ্ট হয়েছে। টাটা হিমগিরি। আমাদের এই ট্রেন এখনো অনেক দূর যাত্রা করবে। আমি এখন কাশীর পবিত্র মাটিতে। হর হর মহাদেব। বন্ধুরা, আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বর থেকে এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গাড়ি করে, মানে টোটো বা অটো করে আমাদের পৌঁছাতে হবে মন্দিরের কাছে। স্টেশনের বাইরে এসে গেছি। এখন আমার একটাই কাজ, এখান থেকে যেতে হবে ঘাট, মানে বারাণসী ঘাট, যেখানে আমি থাকবো। काशी विश्वनाथ मंदिर है ना? मंदिर तक कोई गाड़ी नहीं जाएगी। पूरा मंदिर तक नहीं, और चौक तक है ना? चौक लक्सा तक जा रही है। लक्सा लक्सा भी बंद कर दिया है, महाकुंभ चल रहा है। আচ্ছা আচ্ছা, মহাকুম্ভ কে वजह से। আচ্ছা বন্ধুরা, এখন বলছে লাক্সা অবধি গাড়ি যাচ্ছে। কুম্ভ মেলার জন্য অনেক মানুষ এসছে, ভিড় হয়েছে, ওই জন্য গাড়ি বেশি যাচ্ছে না। চলো এবার দেখা যাক কিভাবে যাওয়া যায় কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত। ওখানেই কোনো হোটেল নিয়ে থাকবো আমি। বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়েই টোটো অটো দেখতে পারবে। টোটো বা অটোতে শেয়ারেও যাওয়া যায়, রিজার্ভেও যাওয়া যায় কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত। পুরো মন্দির পর্যন্ত তো যাওয়া যায় না, ব্যারিকেড দেওয়া থাকে, অনেকটা আগেই নামিয়ে দেয়। আমি রিজার্ভ করে নিয়েছি গাড়ি, 250 টাকা ভাড়া। আর যদি শেয়ারে যাও তাহলে 30 থেকে 40 টাকা ভাড়া পড়ে। এখন কুম্ভ মেলার জন্য অনেক ভিড় রয়েছে, যে কারণে অনেকটা আগেই আমাদের নামিয়ে দেবে, ওটাই বলছে। তাই একটু বার্গেনিং করবে, তাহলে কম পড়বে যদি অনেকে থাকো। চলো যাওয়া যাক। কারণ বলছে ওদিকে রাস্তা জ্যাম। বারাণসী রেলওয়ে স্টেশন থেকে কাশী বিশ্বনাথ টেম্পল 5 কিলোমিটার। বন্ধুরা, এসে গেছি। এটা লাক্সা থানা। এখান থেকে এখন হেঁটে হেঁটে যেতে হবে। ভিড়ের কারণে বলছে এখন নাকি যাওয়া যাচ্ছে না। এই যে এইখানে রয়েছে ব্যারিকেড। বাবা বিশ্বনাথ করিডোর 2 কিলোমিটার এই জায়গা থেকে দেখাচ্ছে। টোটো দেখছি না, কিন্তু রিক্সা কিন্তু চলছে। যত আগাচ্ছি ততই ভিড় বাড়ছে। দেখো কত মানুষ। বন্ধুরা, হাঁটতে হাঁটতে এসে গেছি গোধলিয়া চক। সময় এখন হচ্ছে 4:01। এত ভিড়, আমি তো আগেও এসেছি একবার, এত ভিড় আমি দেখিনি। ওদিকে তো যেতেই পারলাম না, যেতেই দিল না ওদিকে। এত মানুষ, আমি ভাবছি হোটেল পাবো কিনা, মানে রুম আমার বুক করা নেই। বেনারসের অলিগলি দিয়ে এখন আমি যাচ্ছি ঘাটের দিকে, কারণ মেন রাস্তায় অনেক ভিড়, হাঁটাই যাচ্ছে না।
বেনারস মানেই গঙ্গা ঘাট। প্রথম বেনারস এসে গঙ্গার দর্শন মন ভরে যায়। বন্ধুরা, বেনারসে টোটাল 88টা ঘাট আছে, যার মধ্যে একটা ঘাটে এখন আমি এসে পৌঁছেছি। এই ঘাটের নাম হচ্ছে 64 ঘাট। দেখো কত সুন্দর, প্রত্যেকটা ঘাটই খুবই সুন্দর, আর প্রত্যেকটা ঘাটের রয়েছে নিজস্ব ইতিহাস। এই যে নৌকা করে দেখো অনেকে ঘুরছে, এই নৌকা করে তোমরা জল থেকে এই ঘাটগুলো দর্শন করতে পারো। ঘাটের পাশে অনেক হোটেলও দেখি কথা বলে যে প্রাইস কত হোটেলের, হোটেলটা নিয়ে তারপর ভালোভাবে জায়গাগুলো ঘুরবো। বন্ধুরা, ঘড়িতে সময় এখন হয়ে গেছে 6:13। অনেকক্ষণ ঘুরে ঘুরে ফাইনালি একটা গেস্ট হাউস পেয়েছি। এই গেস্ট হাউসের নাম হচ্ছে ঈশা গেস্ট হাউস। খুবই ভালো। এই দেখো রুম, 4 জন আমরা এই রুমে রয়েছি। আজকে থাকবো, কালকে সারাদিন থেকে পরশুদিন চেক আউট করবো সকালে। ভাড়া পড়েছে 4000 টাকা। এই হচ্ছে পুরো রুম। সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা বেড রয়েছে, 4 জন আরামসে শুয়ে থাকা যাবে। এদিকে টেবিল রয়েছে। এই রুমের মধ্যে বেশি কিছু নেই, সিলিং ফ্যান রয়েছে, একটা লাইট রয়েছে। আর যারা রান্না করে খেতে চায় তাদের জন্য এই যে একটা কিচেন রয়েছে। দেখো সুন্দর এই কিচেন, এখানে রান্না করে খাওয়া দাওয়া করা যেতে পারে। এই রুমে অ্যাটাচ টয়লেট নেই, টয়লেট রয়েছে বাইরে। এই দেখো বারান্দাটা এরকম। আমাদের এই রুমটা হচ্ছে 702 নম্বর রুম। এই হচ্ছে টয়লেট, রুমের বাইরে এটা হচ্ছে টয়লেট। পরিষ্কার আছে, নতুন কালার করা, বেশ ভালো। উপরে ছাদ আছে, ওটা কালকে দেখাবো। এখন আর যাচ্ছি না, কারণ এখন আমি যাব স্নান করতে। গঙ্গায় স্নান করব এখনই, আজকেই করব। আজকে যেহেতু এসছি, স্নান করে তারপর দেখা যাক, আজকে যদি পারি তাহলে কাশী বিশ্বনাথ মন্দির সেটাও দর্শন করব। চলো। বন্ধুরা, শীতের সন্ধ্যাবেলা, ঠান্ডা তো বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে আমি একাই আছি যে এখন স্নান করবে, তাছাড়া অন্য কাউকেই দেখছি না। আমি যে গেস্ট হাউসে রয়েছি সেই গেস্ট হাউস থেকে 2টো ঘাট কাছে পড়ে। একটা হচ্ছে পান্ডে ঘাট, সেটা খুবই কাছে। আর যেটাই গেছিলাম আগে 64 ঘাট, ওটাও কাছে। 64 ঘাট একটু দূরে, কিন্তু এই পান্ডে ঘাটটা একদমই কাছে। এখন আমি রয়েছি পান্ডে ঘাটে, আর এখানেই এখন আমি স্নান করব। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। যাই হোক, প্রথম দিন এসে ডুব লাগাতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। হর হর মহাদেব। বন্ধুরা, কি দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এত ভালো লাগছে, যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে। এখন হোটেলে গিয়ে, মানে গেস্ট হাউসে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরাবো কিছু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে তারপর চেষ্টা করব আজকে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার। কালকে সোমবার, যদি কালকে যাই আরো বেশি ভিড় হবে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7:40 মতন বাজে। স্নান করে একটু ফ্রেশ হয়ে আমি যে গেস্ট হাউসে রয়েছি সেই গেস্ট হাউস থেকে হাঁটা শুরু করেছি কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য, দর্শন করব। আমি যেখানে রয়েছি সেই জায়গা থেকে কাশী বিশ্বনাথ মন্দির পায়ে হেঁটে 15 মিনিট সময় লাগে, কিন্তু এই সময় এত ভিড় যে সেই 15 মিনিটের রাস্তা মোটামুটি 1 ঘন্টার বেশি সময় লাগবে যা মনে হচ্ছে। মানুষের জনজোয়ার, দেখো কত মানুষ। বন্ধুরা, এই এত মানুষ দেখছো, মহাদেবের দর্শনের জন্য সবাই যাচ্ছে। দারুণ একটা অভিজ্ঞতা, সত্যি এত ভালো লাগছে। ভিড় আছে, ঠেলাঠেলি হচ্ছে, গুঁতো লাগছে, পায়ে পাড়া পড়ছে, কষ্ট হচ্ছে, কিন্তু এর মধ্যেও একটা আনন্দ। বন্ধুরা, এসে গেছি গোধুলিয়া চক। এখানে একটা লাইন করা হয়েছে, যারা দর্শন করবে তাদের এই ব্যারিকেডের মধ্যে থাকতে হবে, আর যারা দর্শন করবে না তারা এই রাস্তা দিয়ে চলে যাবে। 3 ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়ে থাকার পর শুনতে পারি আজকের মতন মন্দিরের দরজা বন্ধ করা হয়েছে। অনেকটা সময় থেকেই পেটে খিদে রয়েছে, লাইন থেকে বেরিয়ে সোজা চলে যায় একটা খাবার হোটেলে। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে খিদে পেয়ে গেছে প্রচন্ড।
তো লাইন থেকে বেরিয়েই প্রথমে এসে গেছি খেতে, ডিনার করব পেট ভরে একদম, তারপর রুমে গিয়ে ঘুম। আজকের সারা দিনটা এইভাবেই কাটলো। মেনু তো অনেক বড়। আমি অর্ডার দিয়েছি থালি, স্পেশাল আনলিমিটেড থালি, 295 টাকা। এটা অর্ডার দিয়েছি। এর মধ্যে থাকবে পনির, সবজি, ডাল, বাটার রুটি, জিরা রাইস। দেখো বন্ধুরা, এসে গেছে আনলিমিটেড স্পেশাল ভেজ থালি, অনেক আইটেম। বন্ধুরা, আরও একটা সুন্দর সকাল। আজ আমি যাব কাশী শহর থেকে 13 কিলোমিটার দূর সারনাথ, একটা ধর্মীয় জায়গা। তার আগে সকালে খাচ্ছি আমি সবজি আর কচুরি। বেনারসের অলিগলিতে অনেক দোকান রয়েছে, খুবই সুস্বাদু সুস্বাদু খাবার পাওয়া যায় প্রত্যেকটা গলিতে। তো আমি নিয়ে নিয়েছি সকালের খাবার হিসেবে সবজি আর কচুরি, খুবই টেস্টি। অনেকে দাঁড়িয়ে দেখো খাচ্ছে। আর এটা খেয়ে বেরিয়ে পড়বো টোটো বা অটো করে সারনাথ। সারনাথ জানা है? সারনাথ आने जाने का भी 1000, छोड़ने का भी 1000। আচ্ছা বন্ধুরা, এখান থেকে অটো করে দিয়ে আসতে মানে সারনাথে পৌঁছে দেবে 1000 টাকা চাইছে। যাওয়া আসাও 1000 টাকা, পৌঁছে দিলেও 1000 টাকা। এখন বেনারসে ভক্তদের ঢল এমন নেমেছে কি বলবো। অনেক কষ্টের পর একটা জায়গা থেকে অটো পেয়েছি। কালকে যেখানে নেমেছিলাম স্টেশন থেকে এসে, সেই জায়গা থেকে একটা অটো পেয়েছি 600 টাকায়। এখন যাব প্রথমে ভারত মাতা মন্দির, ওটা ঘুরে সারনাথে আমাদের নামিয়ে দেবে, নিয়ে আর আসবে না 600 টাকা। অন্যান্য সময় আসলে 1500 টাকায় অনেক কটা জায়গা ঘুরে আবার ঘাট পর্যন্ত দিয়ে যায়। সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না ভিড়ের কারণে, হাঁটাই যাচ্ছে না রাস্তা দিয়ে, এমন অবস্থা। তো যাই হোক, 600 টাকায় চলে যাই সময় নষ্ট না করে। এই সময় যে অবস্থা রয়েছে, আশা করছি তোমরা যখন আসবে এরকম অবস্থা থাকবে না। अभी महाकुंभ का मेला चल रहा है यहाँ पे, हाँ, इसके लिए यहाँ पे थोड़ा अभी ज़्यादा भीड़ भाड़ चल रहा है। गंगा नहान है। আমার পেছনে যে বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে ভারত মায়ের মন্দির। এর ভেতর অনেক কিছুই দেখার রয়েছে, চলো দেখি। তার আগে এখানে একটা কুয়ো মতন দেখতে পাচ্ছি, ওখানে কি আছে সেটা দেখি। এই দেখো, এখানে একটা দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো একটা কুয়ো। এখন এখানে জুতো খুলতে হবে, সেটাই লেখা রয়েছে। জুতো খুলে এন্ট্রি করি আর দেখাই তোমাদের। ওয়াও, দারুণ দারুণ। দেখো বন্ধুরা, এই বিল্ডিং এর মাঝখানে রয়েছে ভারতের মানচিত্র, যেখানে সমুদ্র, পাহাড় সমস্ত কিছু তুলে ধরা হয়েছে সুন্দরভাবে, অসাধারণ। ভারত মায়ের জয়। বন্ধুরা, এই যে মন্দিরটা, এটাকে ডেডিকেট করা হয়েছে ভারত মাতাকে। এখন এসে গেছি ভারত মানচিত্রের ওপর দিকে, যেখানে রয়েছে হিমালয় পর্বত। দেখো সব রেঞ্জ। বিস্তারিত আরও কিছু যদি জানতে চাও তাহলে সেই সম্বন্ধে এখানে সব লেখা রয়েছে। ভারত মায়ের জয়। ওপরেও ব্যালকনি রয়েছে, জায়গা রয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে ওপরে যেতে দিচ্ছে না। তাছাড়া এই যে এদিকেও নিচে যাওয়ার রাস্তা রয়েছে। যদি ওপর থেকে ভিডিওটা করা যেত, ফটো তোলা যেত, তাহলে পুরো ভালোভাবে দেখা যেত পুরো মানচিত্র। বন্ধুরা, একটা ছোট্ট ইনফরমেশন, ভারত মায়ের মন্দিরের বাইরেই এই যে বিল্ডিং, এটা তৈরি হচ্ছে রোপওয়ে স্টেশন। আমি জিজ্ঞাসা করলাম, মানে ভবিষ্যতে রোপওয়ে করে সোজা চলে যেতে পারবে ঘাটে, আর এত ভিড়ের মধ্যে পড়তে হবে না। খুবই সুন্দর, মানে কাজ প্রায় শেষের দিকে। বন্ধুরা, এসে গেছি সারনাথ। আমাদের হিন্দু ধর্মে টোটাল 4টে ধাম হয়, তেমনি বৌদ্ধ ধর্মে 4টে ধাম আছে, তার মধ্যে একটা এই সারনাথ। খুবই পবিত্র একটা জায়গা, ভেতরে অনেক কিছু দেখার আছে। এই যে একটা গেট, থাই বুদ্ধা মনেস্ট্রি, আরও সামনেও গেট আছে। এই যে পেছনে দেখছো একটা লম্বা স্ট্যাচু রয়েছে। এখানে আসলে পর তোমরা গাইড পাবে। আমি এই যে দাদা, এই দাদা গাইড। এই দাদার মুখে কিছু কথা জানবো যেগুলো আমি জানি না, অনেক কিছুই আছে জানার।
বন্ধুরা এসে গেছি প্রাঙ্গণের ভেতরে। এখানে ঘুরে দেখার জন্য কোনো টিকিট বা কিছু করতে হয় না, একদমই বিনামূল্যে এই জায়গাটা ঘুরে দেখতে পারো। প্রথম দেখার জায়গা হচ্ছে এই যে। मैं इसके बारे में आपको 1 मिनट में बता रहा हूँ। सबसे पहले देखिए, जिस जगह पे आए इसको सारनाथ बोलते हैं। सारनाथ गौतम बुद्ध जी का हिस्टोरिकल प्लेस माना जाता है। यहाँ पे गौतम बुद्ध जी ने 5 शिष्यों को पहला उपदेश दिया था। और इस टेम्पल को, इस पूरे एरिया को थाई टेम्पल बोलते हैं। ये थाईलैंड के गवर्नमेंट के द्वारा इसका पूरा मेंटेनेंस किया जाता है। और देखिए, हम लोग स्टार्टिंग फर्स्ट यहाँ से करेंगे। इसमें बोधि ब्रिज, इसको मुद्रा बोलते हैं। फिर भूमि स्पर्श मुद्रा है, फिर मेन टेम्पल, 80 फीट अशोक स्तंभ, अशोक चक्र और आर्ट गैलरी है जो बीवर्स लोगों का है, जो बनारसी साड़ियाँ बनाते हैं गाँव के बीवर्स लोग, वहाँ पे कलेक्ट करते हैं। जो सबसे ऊपर गौतम बुद्ध जी बैठे हैं वो ध्यान मुद्रा है। उसी मुद्रा में गौतम बुद्ध जी को बोध गया विहार में ज्ञान की प्राप्ति हुई थी। और राइट में छोटी वाली और लेफ्ट में बड़ी वाली, दोनों एक जैसी सेम मुद्रा है। और जो बीच में बैठे हैं ये अभय मुद्रा है। और पीछे देखिए मेन टेम्पल है। टेम्पल के ऊपर में देखिए 4 पेंटिंग बनाया गया। फर्स्ट पेंटिंग जिसमें गौतम बुद्ध जी हाथ ऊपर किए, वो गौतम बुद्ध जी का जन्म स्थान नेपाल लुम्बिनी का है। और सेकंड वाला जिसमें कमल बैठे हैं वो बोध गया बिहार का है, जहाँ पर उनको ज्ञान की प्राप्ति हुई थी। और तीसरा वाला देखिए जिसमें 5 स्टूडेंट बनाए गए, इसी सारनाथ का। यहाँ पर उन्होंने 5 शिष्यों को पहला उपदेश दिया था। और जो नीचे लेटे हुए गोरखपुर कुशीनगर का है, जहाँ पर उन्होंने अपने बॉडी को छोड़ाते देह को त्याग कर दिया था। সত্যি খুবই সুন্দর। ये गौतम बुद्ध जी की माता जी हैं, महामाया देवी। गौतम बुद्ध जी के जन्म के 7 दिन बाद ही इनकी मृत्यु हुई थी। तो गौतम बुद्ध जी का जो पालन पोषण है उनकी मौसी महाप्रजापति गौतमी की, तभी से इनका नाम गौतम पड़ा था। ও কি দারুণ বন্ধুরা, দেখো কত সুন্দর। ये सारनाथ का नेशनल एम्बलम अशोक स्तंभ है, जो सारनाथ से लिया गया। आपने देखा होगा करेंसी नोटों पे, इसी सारनाथ से लिया गया। इसमें देखिए 4 लायंस होते हैं जो दहाड़ते हुए मुद्रा में है। गौतम बुद्ध जी का उपदेश चारों दिशाओं में फैला, इसलिए इसको 4 डायरेक्शंस बोलते हैं। और ये आपका रेप्लिका है। ओरिजिनल अशोक स्तंभ आपका म्यूजियम में बंद है। म्यूजियम में गाइड, कैमरा, सेलफोन, बैग, एवरीथिंग नॉट अलाउड। वहाँ पे आपको सेल्फ जाना पड़ेगा। 5 रुपीज़ का टिकट लगता है, उसके अंदर आप जा सकते हैं। বন্ধুরা এখানে যা যা দেখার ছিল দেখে নিয়েছি। फिर उस डिजाइनिंग को देखिए, कार्ड में छोटे छोटे हॉल के द्वारा डिजाइनिंग को बनाया गया है। इसको क्रॉस कर रहे हैं, उसी से ड्रेस मटेरियल्स पूरा कंप्लीट होता जा रहा है। বেনারসের জনপ্রিয় বেনারসি শাড়ি কিভাবে তৈরি হয় সেটা এখানে দেখানো হয়। চাইলে তোমরা কিনতেও পারো। অনেকটা সময় নিয়ে সুন্দর সুন্দর শাড়ি এখানে দেখানো হচ্ছে। যদি পছন্দ হয় তাহলে বাড়ির জন্য কিনতে পারবে। এতক্ষণ যা যা দেখেছি সেগুলো কিছুই না। এবার দেখবো মেন জিনিস, বুদ্ধা মিউজিয়াম। 5 টাকা টিকিট। এই যে টিকিট কাউন্টারে দাঁড়িয়েছি, টিকিট কেটে ভেতরে ঢুকবো। ভেতরে অনেক পুরনো সব জিনিস দেখার রয়েছে। বন্ধুরা টিকিট করে নিয়েছি, 30 টাকা পড়লো। যা যা এখানে ঘোরার জায়গা আছে, মিউজিয়াম, মনুমেন্ট, সব কিছু ঘুরতে পারবো। চলো ভেতরে যাওয়া যাক। এই যে বাইরে অনেক এরকম দোকান রয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। বন্ধুরা টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করে গেছি। ভেতরে ঢুকে তোমরা এরকম দৃশ্য দেখতে পারবে। অসাধারণ এই জায়গা, দেখো চারিপাশে কত সুন্দর সাজানো গোছানো। লাল ইটের এই যা দেখছো এগুলো মাটির নিচে চাপা ছিল, খুদাই করে এগুলো বের করা হয়েছে। ওয়ে টু অশোকম পিলার। একটা সময় বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান ছিল এই জায়গা, যেখানে বৌদ্ধ ধর্মের পাঠ পড়ানো হতো, বোঝানো হতো, চর্চা হতো। কিন্তু বহুবার বাইরের আক্রমণকারীরা এসে এই জায়গা আঘাত করে, লুটপাট করে। অবশেষে এই জায়গা ধ্বংস হয় আর এখানে থাকা সমস্ত মূল্যবান জিনিস নষ্ট হয়। যেমন এটা অশোক স্তম্ভ পিলার, এটার ওপরেই ছিল অশোক স্তম্ভ, যেটা এখন রয়েছে মিউজিয়ামে। ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখলে বন্ধুরা, বুদ্ধিস্ট ধর্মের গুরুত্ব কিন্তু অনেক রয়েছে এই জায়গাটাকে জুড়ে। বন্ধুরা এই জায়গায় যখন তোমরা আসবে, এই জায়গায় পড়ে থাকা বিভিন্ন জিনিস যেমন ইট, পুরনো মূর্তি, এগুলো দেখলেই বুঝতে পারবে আসলে এই জায়গাটা কত পুরনো। আমার সামনে 141 ফুট সাদা মাকরানা মার্বেলের তৈরি এই স্তূপা, যার নাম ধামেক স্তূপ। মনে করা হয় এই যে জায়গা যেখানে রয়েছে এই স্তূপা, এখানে বসেই বুদ্ধ তার প্রথম 5টা শিষ্যকে শিক্ষা দিয়েছিলেন। যে কারণে বৌদ্ধ ধর্মের মানুষের জন্য
এই সারনাথ এতটা গুরুত্বপূর্ণ। সেই জন্য বৌদ্ধ ধর্ম অনুসরণ করা বহু মানুষ দেশ বিদেশ থেকে এখানে আসে এই জায়গা দর্শন করার জন্য। বন্ধুরা, এই জায়গা দেখা হয়ে গেছে, এখন এই জায়গাটাকে বিদায় বলে যাব মিউজিয়াম দেখতে। বন্ধুরা, এসে গেছি মিউজিয়াম ঢোকার জন্য প্রথমে ব্যাগপত্র রেখে তারপর এন্ট্রি করতে হয়, ব্যাগ নিয়ে ঢোকা যায় না। মোবাইল তো নিয়ে ঢুকতে দিল, ফটো তুলছে সবাই। তো এখানে দেখার অনেক কিছু আছে, ওখানে খোদাই করে যা যা পাওয়া গেছিল যেখান থেকে ঘুরে এলাম সেগুলো এখানে রাখা হয়েছে। এই হচ্ছে পুরো মিউজিয়াম, দেখো। চলো দেখাই। এই প্রবেশ করলাম, দেখো কত সব কিছু এখানে রয়েছে, কোনটা কি সেগুলো লেখাও রয়েছে সব। খোদাই করে যা যা পাওয়া গেছে বিশেষ বিশেষ কিছু জিনিস এখানে রাখা রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অশোক স্তম্ভ। আমাদের ভারতবর্ষের যে অশোক স্তম্ভ সেটাও কিন্তু ওখানেই পাওয়া গেছিল। এই যে অশোক স্তম্ভ অরিজিনালটা রয়েছে এই মিউজিয়ামের ভেতরে। এই হচ্ছে মেন মিউজিয়াম, এর মধ্যেই গুরুত্বপূর্ণ সবকিছু রয়েছে। আর দুপাশে এদিকে আর এদিকে এখানে অনেক কিছু রয়েছে, কিন্তু মেন জিনিসগুলো রয়েছে এর মধ্যে। এই যেখানে স্ক্যান হয়ে সবাই যাচ্ছে ভেতরে। ভেতরে ক্যামেরা করা যায় না, দেখার অনেক কিছু আছে, তোমরা যখন আসবে নিজের চোখে দেখবে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন বিকেল 5:30। আজকে এই সন্ধ্যায় দেখবো দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি। তার আগে এই যে বড়া ইডলি এগুলো বিক্রি হচ্ছে ঘাটে, তো 30 টাকায় দুটো বড়া নিয়ে নিয়েছি। তারপর যাব সন্ধ্যা আরতি দেখতে। আমি এখন রয়েছি 64 ঘাটে। 64 ঘাটের বাঁ পাশেই রয়েছে দশাশ্বমেধ ঘাট, আর ওখানে গিয়ে দেখব সন্ধ্যা আরতি। বন্ধুরা, 64 ঘাট থেকে হেঁটে হেঁটে এসে গেছি প্রায় দশাশ্বমেধ ঘাটের কাছে। দেখো কত নৌকা সব দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যা আরতি দেখবে বলে। আহিল্লা ভাই ঘাট, তার পাশেই রয়েছে দশাশ্বমেধ ঘাট। এই যে এসে গেছি। সন্ধ্যা আরতি নৌকাতে বসেও দেখা যায়, আবার ঘাটে দাঁড়িয়ে বা বসেও দেখা যায়। বন্ধুরা, এখনই শুরু হবে গঙ্গা আরতি, শুরু হয়ে গেছে। বন্ধুরা, পাশাপাশি দুটো ঘাটেই সন্ধ্যা আরতি হচ্ছে। যদি এমন হয় দশাশ্বমেধ ঘাটে জায়গা না পাও, তাহলে পাশে এই ঘাটেও দেখে নিতে পারো। অলিগলির মধ্যে এত সুন্দর সুন্দর দোকান রয়েছে, আর প্রত্যেকটা দোকানের খাবার এত সুন্দর। এটা রাবড়ি নিয়েছি, 50 টাকা কাপ, খুবই সুন্দর খেতে, খুবই সুস্বাদু। আরো অনেক কিছু ট্রাই করব। লস্যি, টক দই, মালাই, রাবড়ি। রসগোল্লা है ना? বন্ধুরা, এবার ট্রাই করব মিষ্টির দোকানে এসে গেছি। আমি শুনেছি যে বেনারসে যে মিষ্টি হয় খুবই ভালো হয়। আমি ট্রাই করব রসমালাই। দেখেই লোভ লাগছে, বিভিন্ন রকম মিষ্টি এখানে রয়েছে দেখতে পাচ্ছি। দেখো, রসমালাইয়ের দাম 25 টাকা। গরম গরম রসমালাই, গরম আছে দেখো, অন্যরকম ফ্লেভার রসের মধ্যে। আমাদের কলকাতায় যে রসমালাই পাওয়া যায় তার থেকে একটু আলাদা, একটু পঞ্চ, মানে এভাবে কাটার সময় কাটা যাচ্ছে না,
আমাদের ওখানে কি হয়, খুব সফট হয়, নরম হয় আর ঘন হয় এই ঝোলটা, রসটা, কিন্তু এখানে পাতলা, খেতে খুবই ভালো। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া করতে এসে গেছি আবারও একটা রেস্টুরেন্টে। এটা বাঙালি রেস্টুরেন্ট। এই দেখো রান্না হচ্ছে। আমাদের এখানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়। এবার নন ভেজের মধ্যে ডিম, চিকেন, বাঙালিদের মাছ তো আছেই, রুই মাছ, কাতলা মাছ, পাবদা মাছ এগুলো হয়। এটা হচ্ছে হরিশ্চন্দ্র রোড, দোকানটার নাম হচ্ছে টেস্টি উইথ দাদা। আর হোটেলটা এমন জায়গায় হচ্ছে চিন্তামণি গণেশ, তার একটা মেন গেট আছে, সেই গেটের পাশেই দাদার দোকান। বন্ধুরা, এসে গেছে ভেজ থালি, প্রাইস 80 টাকা। রাইস, ডাল, ফুলকপির তরকারি, একটা ভাজা রয়েছে, পেঁয়াজ। তো এটা হচ্ছে 80 টাকা। বন্ধুরা, খাবারের টেস্ট ঠিকঠাক, মানে ঘরোয়া খাবার, কম মশলা দিয়ে বেশ ভালোই লেগেছে আমার। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার বেনারস এসছি, বেনারসের পান খাবো না সেটা হয় না। এই দেখো এখানে দোকান রয়েছে, খাইকে পান বানারসওয়ালা, ছবিও রয়েছে। চলো একটা টেস্ট করি। ও দেখো, এগুলো সব মিষ্টি পান, ওদিকে জর্দা পান পাওয়া যাচ্ছে। বন্ধুরা, নিয়ে নিয়েছি মিষ্টি পান। এটা মিষ্টি পান, এর মধ্যে জর্দা নেই, জর্দা পান ওদিকে বিক্রি হচ্ছে। আমি মিষ্টি পানই নিয়েছি। এত কিছু দেয় যে চামচ দিয়ে আগে খেতে হয়, তারপর পানটাকে মুখে দিতে হয়, বা তোমরা একবারে মুখে দিতে পারো, যেটা খুশি। আমি আগে ওপর থেকে এগুলো খাচ্ছি। না, এভাবে মজা আসে না। খাইকে পান বানারসওয়ালা, খুলে যায় বন্ধ আকল কা তালা। আবারও একটা সুন্দর সকাল। বেনারসে আজকে আমার শেষ দিন। আজকে রাতের বেলায় বেনারস থেকে আমি যাব প্রয়াগরাজ। অতিরিক্ত ভিড়ের কারণে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করা সম্ভব হয়নি। তাছাড়া একটা জিনিস এখনো বাকি রয়েছে, সেটা হচ্ছে এই নদীতে বোটিং করা। বন্ধুরা, বেনারসে আরও একটা সকালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 28 তারিখ, কালকে 29 তারিখ। কালকে কুম্ভ মেলার মণি অমাবস্যার স্নান রয়েছে, কালকে 29 তারিখ। তো অনেকেই প্ল্যানিং করেছে বেনারস ঘুরে তারপর কুম্ভ মেলায় যাবে, যে কারণে এই দেখো কত মানুষ সকাল সকাল যারা স্নান করছে গঙ্গায়, তারপর এখান থেকে হয়তো যাবে, ওটাই প্ল্যানিং করেছে। আমারও তাই প্ল্যানিং রয়েছে। তো এরকম অকেশনে বেনারসে কিন্তু মানুষ প্রচন্ড গিজগিজ করে। যদি বেনারস ফাঁকায় ফাঁকায় ঘুরতে চাও তাহলে কোনো উৎসব বাদ দিয়ে এখানে আসতে হবে। কোনো উৎসবের সময় যদি আসো তাহলে অনেকই অসুবিধা হবে। যেহেতু 144 বছর পর এই মহাকুম্ভ মেলায় এসছে, সবার মনের ইচ্ছা একবার হলেও মহাকুম্ভ মেলায় যাই আর ওখানে গিয়ে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে গিয়ে ডুব দেই। কত করে? এক দো মক্খান মালাই। বেনারস আসলে এটা অবশ্যই ট্রাই করবে। বেনারসের ঘাটে ঘাটে রয়েছে বৈচিত্র্য। এই ঘাটে বসেই ঘন্টার পর ঘন্টা কেটে যায়। অদ্ভুত অদ্ভুত অনেক রকম জিনিস তোমাদের চোখে পড়বে। আর এই ঘাটগুলো যখন নৌকাতে করে নদীর মাঝখান থেকে দেখা যায় তখন আরো বেশি ভালো দেখায়। বন্ধুরা, বেনারস এসছি, গঙ্গার জলে বোটিং করব না এটা তো হয় না। তো দাদার সাথে কথা হয়েছে, 1800 টাকা চাইছে। 80 ঘাট আছে, সেই 80 ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট আমাদের ঘোরাবে। मोटर बोट আছে 1800 টাকা। कितना लोग जा सकते हैं उसमें? देखिए 15 लोग की बोट है ये। अच्छा, आप लोग 3 लोग जा रहे इसलिए आप 80 से मनगंगा घुमा करके आपको वापस মানে लेकर 15 लोग अगर जाएगा फिर भी तो फिर भी उतना ही लगेगा। আচ্ছা 15 জন যাওয়া যায় ওই বোটে। যে বোটে যাব रिजर्व में जा रहा है, রিজার্ভে যাচ্ছি। शेयरिंग में जाना होगा तो 250 रुपये पर हेड है। আচ্ছা, শেয়ারে গেলে পর 150 টাকা পার হেড। তো আমরা 3 জন যাব একটা বোটে, 1800 টাকা নিচ্ছে 80 ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট। তো চলো, সুন্দর এই বিকেলবেলা, এখন সময় হচ্ছে 3:48। চলো ঘুরে দেখি। গঙ্গা থেকে এই ঘাটগুলো দুর্দান্ত দেখায়। এই উঠে পড়লাম। কে কে যাচ্ছি দেখায় একবার। রঞ্জিত আছে, বিপ্লব দা। সকালবেলা আর বিকেলবেলা সবচেয়ে ভালো সময় এই বোটে চড়ার। দেখো এরকম হাত নৌকাও আছে, মোটর নৌকাও আছে। হাত নৌকাতে প্রাইস একটু বেশি, কারণ কষ্ট করে হাত দিয়ে যেহেতু চালানো হয়।
লাইফ জ্যাকেটটা পরাটা খুব দরকার। তো বন্ধুরা শুরু হয়ে গেছে আমাদের নৌকা বিহার। ये नाग घाट है। यहाँ पे स्नान नहीं किया जाता, यहाँ पे नहाने से लड़ाई झगड़ा होता है फैमिली में। और ये छमेश्वर घाट है जो देख रहे हैं ना, ये छमेश्वर घाट का मतलब है कि यहाँ पे कोई भी भूल चूक काशी में हो गया तो यहाँ पे आके क्षमा मांगने से मिल जाता है, इसलिए इसका घाट का नाम छमेश्वर घाट रखा गया है। और उसी के बगल में देखिए चौकी घाट है। ये हर एक डिस्टेंस में 1-1 मिनट 2-2 मिनट में 1-1 घाट पड़ेगा आपका। टोटल यहाँ पे पूरा 85 घाट है, 80 घाट से नमो घाट। और उसका नाम रखा गया वाराणसी। 80 और वरुणा ये दोनों को मिक्स करिएगा तो वाराणसी होता है। ये देखिए ये राजा हरिश्चंद्र घाट है, एक राजा हरिश्चंद्र घाट है, एक मणिकर्णिका घाट है। मणिकर्णिका जहाँ अभी हम लोग जाएंगे इसके बाद, वहाँ पे 24 घंटे लाइट जाती है मणिकर्णिका घाट पे। आप देख सकते हैं यहाँ पे कितना डेड बॉडी जल रहा है। ये वही नदी साफा करने वाला है, कचरा उचरा जो नदी में रहता है उसको साफा करने वाली ये बोट चल रही है। ये देखिए ये सामने जो है चेसिंग पैलेस है, राजा कोटा बोला जाता है इसको। यहाँ पे मूवी का शूटिंग भी होता है। ये देखिए 80 घाट है। यहाँ का सुबह का आरती सुबह बनारस बोला जाता है, और इसका सुबह का आरती फेमस है। और दशाश्वमेध का शाम का आरती, जो मेन आरती होता है वो दशाश्वमेध घाट पे होता है। ये सुबह का आरती 5:30 बजे चालू होता है, इसको सुबह बनारस बोला जाता है। इस घाट पे आके मोदी ने गंगा आरती किया है। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে 80 ঘাট। এখানে সকালে সন্ধ্যা আরতি হয়, খুবই সুন্দর। বন্ধুরা একটা ইনফরমেশন, যখন বেশি ভিড় হয় তখন প্রত্যেকটা ঘাটেই নাকি সন্ধ্যা আরতি হয়। अभी महाकुंभ लगा है, उसके कारण अभी बहुत ज़्यादा भीड़ है। नॉर्मल टाइम में भी गंगा आरती हर एक घाट पे होता है और भीड़ लगभग इतना रहता है। তো শুনলে বন্ধুরা, এখন নাকি সন্ধ্যা আরতি প্রত্যেকটা ঘাটেই হয়। এখন আমরা এখান থেকে ঘুরে যাব আবারও যেদিক থেকে এসে ওদিকে, কারণ ওদিকেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, সব ওদিকেই। এই দেখছো বন্ধুরা, এগুলো সব পরিযায়ী পাখি, শীতের সময় এখানে আসে, আবারও গরম পড়লে এখান থেকে চলে যাবে। অদ্ভুত অদ্ভুত। अब हम लोग कॉरिडोर के पास जाने जा रहे हैं, जो काशी विश्वनाथ है। अब काशी विश्वनाथ आएगा आपका। এই দেখছো সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মন্দির দর্শনের লাইন। এই এসে গেছি আমরা কাশী বিশ্বনাথ করিডোর। পেছনে দেখছো এটা হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর ঘাট, তার পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। এটাই সেই জায়গা যেখানে 24 ঘন্টা দাহ হতে থাকে, মহাশ্মশান এই বেনারসের মণিকর্ণিকা ঘাট। মানে এই জায়গার একটা অন্যরকমই ভাইবস আছে, যারা আসে তারা জানে, যারা এসছো তারা জানো। আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে ঘাটে কত কাঠ রয়েছে, যে কাঠের মাধ্যমে देह दाह करा है। जो ये मणिकर्णिका घाट है, यहाँ पे माता पार्वती और शिव जी आकर के स्नान किए रहे। ऊपर में एक कुंड है, वहाँ पे उनका कंबल और कुंड गिर गया, इसलिए उसका नाम मणिकर्णिका घाट रखा गया है। বন্ধুরা ওপার থেকে এসছি এই পারে, মানে ওদিকটা রয়েছে কাশীনগর, গঙ্গার এপারে এসছি এখন। এখানেও দেখছি অনেকে রয়েছে, দোকানপাটও আছে অনেক। নেমে একটু দেখি। উট আছে বন্ধুরা, এপারে এসছি, এখানে অনেক দোকান দেখতে পাচ্ছি, ঘোড়া আছে, উট আছে। তো এই ভাই বলছে উটে চড়তে। कितना पैसा? 200 টাকা एक लोग का। 200 টাকা। कितना टाइम? 10 मिनट लगेगा, राउंड कराएगा, अच्छा से मजा आ जाएगा। ठीक है दादा, देखो मजा आ जाएगा बोललो। বন্ধুরা কিছু ইনফরমেশন, বোট যখন চড়বে তখন কিন্তু তোমাদের এপারে নিয়ে আসা হবে না, বলতে হবে, রিকোয়েস্ট করতে হবে। আর এখানে আসলে পর সবাই ডিস্টার্ব করবে। আমার কি করছে ছেলেটা, চাপো, এই দেখো বলছে উঠে চাপো, উঠে চাপো। দেখো কতজন চলে এসেছে, চাপো দাদা, কতজন চলে এলো। রাজু রাশিয়ান ये আমি চড়বো, অনলাইনে পে করব। 100 देंगे, 100 5001 पुपू कम। আসো আসো। উটের হাইট কত বেশি হয়, কত উঁচু লাগছে না?
এতবার করে রিকোয়েস্ট করছে, মানে 4-5 জন মিলে চলে এসছে। এ বলছে আমারটাই ওঠো, কেউ বলছে আমারটাই ওঠো, মানে বাধ্য করলো। যাই হোক 200 টাকা বলছিল, 100 টাকায় কথা হয়েছে একজনের। তো বন্ধুরা এপারে এসে তো বেশ ভালোই লাগলো, অনেক কিছু এখানে করার রয়েছে। এই যে জায়গা এখন শুকনো রয়েছে, কিন্তু বর্ষার সময় এই জায়গাটা জলে ভরা থাকে। আমি আগেরবার যখন এসেছিলাম, বর্ষার সময় এসেছিলাম, তখন এই জায়গায় পুরো একদম জলের ঢাকা ছিল। তো এই শীতের সময়, শুকনোর সময় জল কম থাকে। আর এই জায়গাটা একদম মরুভূমির মতন বালি বালি জায়গা, যেখানে দোকানপাট বসে, উট রাইড এগুলো করতে পারবে, খুবই সুন্দর। অবশ্যই এখানে আসবে। নৌকাওয়ালা কিন্তু নিয়ে আসতে চাইবে না, বলবে, রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট কেন, টাকা দিয়েছে বলবে নিয়ে আসো। ওনারা চায় যে সময় বাঁচাতে ওনাদের। থ্যাংক ইউ। এখানেও দেখছি অনেকেই স্নান করছে, এদিকটা। ওদিকে তো স্নান করেই, এদিকেও অনেকে স্নান করছে। ভালোই বেশ, কারণ এদিকটা ফাঁকা থাকে, নৌকা করে এদিকে চলে এসে তোমরা স্নানও করতে পারো। বন্ধুরা আমরা যেখানে রয়েছি রুম তো দেখিয়েছি, এবার এই রুমের যে ছাদ রয়েছে সেটা দেখায়, কত সুন্দর। এই দেখো, এখান থেকে পুরো গঙ্গা নদী দেখা যাচ্ছে, সবাই বোটিং করছে, অসাধারণ ভিউ। আর এদিকটা পুরো বেনারস শহর দেখা যাচ্ছে, দুর্দান্ত এই ভিউ। তো যারা যারা থাকতে চাও এই গেস্ট হাউসে আসতে পারো। এই যে দাদা, একটু অ্যাড্রেসটা বলে দিন। मेरा जो गेस्ट हाउस है ईसा पिंग हाउस, वो पांडे घाट पर है। आप स्टेशन से पहले आइए, उतरिए और गोदोलिया क्रॉसिंग, और वहाँ पर आ जाइए। वहाँ से आप 5 to 6 मिनट वॉकिंग स्ट्रीट में करेंगे तो जो है आप पांडे घाट पर आ जाएंगे, पांडे घाट क्रॉसिंग पर। এখান থেকে মানে গঙ্গায় যেতে 2-3 मिनट समय लगे। नंबर बता दीजिए। 9580399488। इट्स माय व्हाट्सएप नंबर, ये मेरा व्हाट्सएप भी है और आप कॉल भी कर सकते हो। এই নম্বরে কল করে তোমরা বুকিং করতে পারো। যারা যারা আসতে চাও অবশ্যই এখানে আসতে পারো, খুবই ভালো। পাপড়, আলু ভাজা, ফুলকপির তরকারি, রাইস আনলিমিটেড, সব আনলিমিটেড। ভেজ থালি 130 টাকায়। এখানে ডাল রয়েছে গাঢ় গাঢ়, এখানে চিকেন, মাছ, ডিম সবই পাওয়া যায়। তো এখান থেকেও খেতে পারো, এখানে আনলিমিটেড। বন্ধুরা এবার দেখায় আমাদের গেস্ট হাউসের একদম কাছে একটা বাঙালি হোটেল। এই হোটেলটার খাবারের টেস্ট আমার খুবই ভালো লেগেছে। লাজিজ বাইটস, এই হচ্ছে দেখো এত রকম খাবার পাওয়া যায়। এই যে কাকা, বাঙালি একদম, দক্ষিণেশ্বরে বাড়ি না? এখানে কি কি পাওয়া যায় একটু বলে দাও। সব বাঙালি সব খাবার পাওয়া যায়, নন ভেজ ভেজ সব। 64 ঘাট বাঙালি তলা এই জায়গার নাম, যেখানে আমাদের গেস্ট হাউস ওটাও ওর মধ্যেই পড়ে। তো এখানে অবশ্যই আসতে পারো, খাবারের টেস্ট খুবই ভালো। 130 টাকার ভেজ থালি, একদম পেট ভরে খাবা। বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, ওম নমঃ শিবায়, টাটা।